নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আবারও হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের আরও একটি ডার্বি ম্যাচ। হ্যাঁ, সেটা কি করে? কারণ গত শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল তারা কিন্তু প্রথম 4 থেকে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। আর সেই নেক্সট রাউন্ডের ম্যাচেই ডার্বি ম্যাচ আবার হতে চলেছে। আগামী 24 তারিখ বিকেল 3টের সময় ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি। মানে আগামী রবিবার তোমরা কিন্তু এই ম্যাচটা দেখতে পারবে বিকেল 3টের সময় ব্যারাকপুর স্টেডিয়ামে। ম্যাচটার কোনো লাইভ টেলিকাস্ট হবে না, কিন্তু যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও তারা অবশ্যই খেলা দেখতে পারো। তো দুর্দান্ত আরও একটি ডার্বি ম্যাচ হবে, কারণ গত ডার্বি ম্যাচে তো 5-1 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে মোহনবাগান দল। এখন এই ম্যাচটা কিন্তু শুধু ডার্বি ম্যাচ নয়, এই ম্যাচটা জিততে পারলে আবার কিন্তু নেক্সট রাউন্ডে পৌঁছাবে বা আরও কাছাকাছি চলে আসবে লিগ টেবিলে বা লিগ পর্যায়ে। এর পরের যে আপডেটটা দেওয়া রয়েছে সেটা সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোটামুটি 2 সপ্তাহের জন্য তার যে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে সেটার জন্য ছিটকে গেছেন। 2 সপ্তাহের জন্য তিনি কিন্তু মোটামুটি তার ফুটবল খেলার মধ্যে থেকে ছিটকে গেলেন তার চোটের কারণে। আর তিনি মোটামুটি ফিরবেন বিএফসি ম্যাচ 11ই এপ্রিল যে বিএফসি ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকে আবার তিনি খেলা শুরু করবেন। আর বিএফসি ম্যাচ 11 তারিখে রয়েছে, তো সেখানে মোহনবাগান দলের জার্সি গায়ে সাহাল আব্দুল সামাদকে খেলতে দেখতে পারবে। আর টিম ইন্ডিয়া দলের হয়ে তো মোটামুটি স্কোয়াডে থাকলেও তার চোটের জন্য কিন্তু খেলতেই পারলো না। তো ভারতের আগামী যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে হোম ম্যাচ, মোটামুটি আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটা খেলতে চলেছে। তো সেই ম্যাচেও এই সাহাল আব্দুল সামাদকে দেখা যাবে না তার চোটের কারণে। এবার এই বিষয়টা নিয়ে মানে সাহাল আব্দুল সামাদের চোটটা নিয়ে হাবাস কি বলেছেন? হাবাস কিন্তু এই বিষয়টা নিয়ে একদমই চিন্তিত নয়। তিনি বলেন, আমি তার ইনজুরিতে চিন্তিত নই, বর্তমানে আমাদের জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই, তাই এই সমস্ত বিষয় নিয়ে আমি ভাবছি না। আমি জিতবো কী করে, জেতার পরিকল্পনা কীভাবে তৈরি করতে হবে, অন্যান্য প্লেয়ারদের নিয়ে কীভাবে কী খেলতে হবে সেটা নিয়েই বেশি ভাবছি। এবং এই চোট ইনজুরি এগুলো নিয়ে বেশি ভাবছি না, কারণ আমাদের কাছে প্রচুর প্লেয়ার রয়েছে। সাহাল আব্দুল সামাদ ইনজুরির মধ্যে থাকলেও তিনি কিন্তু না খেলতে পারলেও মোহনবাগানের কাছে প্রচুর বিকল্প রয়েছে তার বদলে খেলার জন্য, তাই অতটাও প্রবলেম কিন্তু হবে না। নেক্সট আপডেট রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের তারকা 3 ফুটবলার হিজাজি মাহের, সাহুল ক্রেসপো এবং কেলটন সিলভা, এই 3 জন প্লেয়ারকে অফিসিয়ালভাবে অফার করে দিয়েছে। চুক্তি বাড়ানোর যে অফার বা কন্ট্রাক্ট এক্সটেনশনের যে অফার সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এখন সেই অফার খতিয়ে দেখার পর ভালো লাগলে অবশ্যই তারা কিন্তু চুক্তিতে সই করবে, আর না লাগলে হয়তো দল পরিবর্তন করতে পারে। কারণ হিজাজি মাহেরের কাছে কিন্তু অলরেডি বিদেশের ক্লাবের অফার রয়েছে। আর কেলটন সিলভা তিনি থাকছেন এটুকু পুরোপুরি নিশ্চিত, আর সাউল ক্রিস্পোও থাকবেন। সবশেষে মোহনবাগান দলকে নিয়ে যে খবর দেওয়া রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল আগামী মরশুমে ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার যে পরিকল্পনাটা রয়েছে, আইএসএলেও ভালো করার জন্য আগামী মরশুমে 100 কোটি টাকার দল মোটামুটি তৈরি করতে চলেছে। এটা গতকালই তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই মতো ফরেন প্লেয়ারের মধ্যে বিদেশি যে ডিফেন্ডার রয়েছে সেখানে কিছু পরিবর্তন হবে, 1 থেকে 2টি প্লেয়ার। তাই সেই জায়গাতে ভালো প্লেয়ার আনার জন্য অলরেডি শর্ট লিস্ট করে ফেলেছে মোটামুটি পর্তুগাল, ব্রাজিল এবং ক্রোয়েশিয়া, এই 3 দেশের কিছু বিদেশি প্লেয়ারের নাম শর্টলিস্ট করেছে মোহনবাগান দল। হ্যাঁ, আমরা দেখেছি মোহনবাগান বা অন্যান্য আইএসএল দলগুলো কিন্তু বেশিরভাগ স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারই কিন্তু খেলায়, আর বেশিরভাগ প্লেয়ার আমরা দেখি অস্ট্রেলিয়া এবং স্পেন থেকেই আসে। তো অন্যান্য দেশের প্লেয়ারও কিন্তু খুব ভালো, যেরকম গ্রিকের ফুটবলার আছে, ফ্রান্সের ফুটবলার আছে, এই সমস্ত ফুটবলারও যদি নিয়ে আসে তাহলেও কিন্তু সেটা ভালো সাইনিং হয়। কিন্তু স্পেন এবং অস্ট্রেলিয়া অন্যান্য দেশের প্লেয়ারই কিন্তু আমরা দেখছি আইএসএলের দলগুলো বেশি নিয়ে আসে। কিন্তু মোহনবাগান দল এবার একটু অন্যরকম করতে চাইছে। তারা কোনোরকম স্প্যানিশ ফুটবলার খেলাতে চাইছে না বা নিয়ে আসতে চাইছে না, তারা একটু অন্য দেশের ফুটবলার কিন্তু নিয়ে আসতে চাইছে। আর সেই মতোই তাদের নামগুলো কিন্তু শর্টলিস্ট করেছে। খুব তাড়াতাড়ি সেই নামগুলো তোমরা কিন্তু জানতেও পারবে। তার মধ্যে পর্তুগালের বিদেশি ডিফেন্ডারের নাম বা পর্তুগালের বিদেশি ডিফেন্ডার আসার সম্ভাবনা কিন্তু একটু বেশি রয়েছে মোহনবাগান দলে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি
ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, তোমাদের মতামত জানাও যে কোন দেশের বিদেশি ডিফেন্ডার আনা উচিত মোহনবাগান দলকে। আর এই চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।